মেলা হচ্ছে বাঙালির ঐতিহ্য। গত বছর শখ করে আমিও পিঠা স্টল দিয়েছিলাম, এবার আবার মেলা হচ্ছে। আর এবারের মেলাতে গিয়ে এত এত ভালোবাসার মানুষদের সাথে দেখা হলো, আমি সত্যি আবেগ আপ্লুত। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয়পুরহাট পাঁচবিবি পৌর পার্কে পিঠা উৎসব হচ্ছে, তো যেহেতু আমার বাড়ির পাশে তাই ভাবলাম যে মেলা থেকে ঘুরে আসি। তাছাড়া গত বছর এই মেলাতে কিন্তু আমি স্টল নিয়েছিলাম, এবার তো স্টল নেইনি, তাই ঘুরতে আসলাম। মেলাতে ঘুরবো, পিঠা খাবো, এটার তো আনন্দই আলাদা। তাছাড়া আমার বাড়ির পাশে মেলা, আমি না আসলে কি আর মেলা জমে? আপনারাই বলেন। মেলাতে ঢুকতেই দেখি ছোট ভাই সোহান ও গেটের সামনে দাঁড়িয়ে আছে, তো ওর সাথেও দেখা হয়ে গেল। আর এদিকে আমার বন্ধু ওনারও গার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে মেলাতে নিয়ে যাচ্ছে মেলা ঘুরে দেখানোর জন্য। গত বছর ওর জোরাজুরিতেই কিন্তু আমার পিঠার স্টলটা দেওয়া হয়েছিল। মূলত ওর যুব উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে পিঠার স্টলটা নিয়েছিল, আর অনেক জোরাজুরিতেই কিন্তু আমি গত বছর পিঠা মেলাটা করেছিলাম। আসলে আমার যে ব্যাপারটা, আমি যে জিনিসটা পারি না সেটা আমাকে পারতেই হবে। সবকিছু এক্সপ্লোর করা, নতুন নতুন জায়গাতে ঘুরতে যাওয়া, নতুন নতুন কিছু শিখা, এই জিনিসটা আমার মধ্যে খুবই বেশি কাজ করে। সো আই থট এক্সপিরিয়েন্স নেই কেমন হয় পিঠা মেলা, সেই জন্য শখের বশেই করেছিলাম। তো এবারে অনেকেই বলেছে আমি কেন স্টল নেইনি, তো আমি ওটা শখ করে জীবনে একবারই করেছি, আর কখনো করব না। তো এবার মেলাতে ফিরে আসি। মেলাতে ঢুকেই দেখি যে রোহানি রেস্টুরেন্টের ওনাদের কেক নিয়ে এসেছে, তো ওনাদের কেক গুলো কিন্তু অনেক মজাদার। আমরা কিন্তু এখান থেকে কেক খেয়েছিলাম। তাছাড়া এদিকে ছিল পানিপুরি, ফুচকা, অনেক ধরনের টক দিয়ে এই পানিপুরি গুলো খেতে কিন্তু অনেক মজাদার লাগে। তাছাড়া এদিকে কিন্তু কেক ছিল, তারপর অনেক রকমের পিঠা ছিল আপুদের স্টলে। শুধু খাবার দাবার না, কসমেটিক্স, ড্রেস সবকিছুই কিন্তু ছিল এই মেলাতে। তো হীরা আপুর স্টলে আসলাম। আর তারপর এদিকে কিন্তু ফুচকার স্টল ছিল অনেক বড় একটা, মানে পার্কে যে ফুচকার দোকানগুলো ছিল ওগুলো বন্ধ ছিল, স্টল গুলো একদম মেলার ভিতরে ছিল। আর এই পিঠা উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে পাঁচবিবি পৌর পার্কে 22 এবং 23 ফেব্রুয়ারি। তো 22 তারিখ তো চলে গিয়েছে, আজকে 23 তারিখ, আজকে রাত 10টা পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে। তো আপনারা যারা আসতে চান তারা চলে আসতে পারেন মেলাতে। তো এখানে ছোট ছোট দুইটা আপু ফুচকার স্টল দিয়েছিল শখের বশে, তো ওদেরকে দেখে আমার মনে পড়ছিল গত বছর আমিও এরকম শখের বশে স্টল দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ গত বছর আমি স্টল দিয়েছিলাম আর এত মানুষের সাড়া ছিল। কারা কারা আমার স্টলে এসে পিঠা খেয়েছিলেন আপনারা যদি থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো আমার স্টলে 2 দিনই পিঠা সবার আগে শেষ হয়েছিল, আমি সবার আগে শেষ করে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এদিকে আজকের মেলাতে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেসের স্টল ছিল, যেখানে সুন্দর সুন্দর ড্রেস ছিল। আজকে মেলাতে গিয়ে শুধু আমি গত বছরের স্মৃতিচারণ করছিলাম, কি কি করেছি কি কি করিনি। তো যাই হোক, আপনারা যদি মেলাতে আসেন তাহলে অবশ্যই মজা করতে পারবেন, এবং যারা যারা এসেছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা মেলাতে এসেছিলেন। আজকে মেলাতে অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে। ছোট ছোট ভাইয়াগুলো এসে যখন কথা বলছিল, তারপরে এই আপুটা বলছিল কাছে থেকে কথা বলবো কিনা, আপনি কথা বলবেন কিনা, এরকম কিন্তু একেবারে না। আপনাদের ভালোবাসায় আমি সত্যি অনেক মুগ্ধ। আমাকে দেখার পরে যদি আপনাদের আমার সাথে কথা বলতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার সাথে এসে কথা বলবেন। আপনাদের এই ভালোবাসাটাই আমি সব সময় চাই।